এই, আজকে না আমার ইচ্ছা হচ্ছে তোমার সাথে অনেক, ঠিক আছে? আমি অনেক আইডিয়া করে রাখছি ঢাকা থেকে, যে বাসায় যে আজকে এগুলো করব। তোমার ভালো লাগছে না বলো? ভালো লাগেছে, ভালো লাগলে কি করবে এখন? ভালো তো লাগে, কিন্তু আমি তো আর আপনার মতো এত না, পারফেক্ট না। আপনার তো স্বভাব অনেক বেশি, আর আমি তো এত বেশি আপনাকে দিতে পারি না রে। আমার, তুমি আমার শুধু একটু কাজ করতে পারলে হবে, বাদ বাকি সব আমি তোমাকে দিব। আর হ্যালো। হ্যালো নিজাম, কেমন আছো তুমি? এই তো সাফলা আপা, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কোথায় তুমি, কি করো? আমি তো মাঠে ক্রিকেট খেলতেছি স্যার। ক্রিকেট খেলতেছো? ও, আ- আপনি কোথায়? আমি তো বাড়িতে আসলাম। হ্যাঁ জানি তো, বাড়িতে আসলে তো আমাকে আপনার মনে পড়ে। আর যখন আপনি ঢাকা চলে যান চাকরি করেন, তখন আর আমার কথা মনে পড়ে না। কইছে তোমারে মনে পড়ে না? না, তো তুমি জানো ওই বাড়িতে আসছি, তারপর তুমি খেলার মাঠে কেন? আমি তো আপনাকে জানি না, আমি তো বললাম যে বাড়িতে আসলে আপনি আমাকে কল দেন। আর আপনি যখন ওই ঢাকাতে থাকেন তখন আর আমাকে মনে করেন না। ও, সারাক্ষণ তোমার কথা মনে পড়ে। তুমি খেলার মাঠে থাকবা, আসবা কখন? আহ, আপনাকে বাড়িতে আসতে হবে না? তুমি খেলার মাঠ থেকে কখন আসবা নিজাম, কখন আসবা বলো? আর আর একটু কতক্ষণ খেলবো, ক্রিকেট খেলা শেষ করে তারপরে চলে আসবো না? না, তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসো, তোমাকে অনেকদিন দেখি না, আমার মনটা অনেক ছটফট করছে। কিসের জন্য যে আপনার মন ছটফট করতেছি আমি তো ভালো করে বুঝেছি। তুমি সবই জানো, তাহলে তুমি এত লেট করছো কেন? আমি ফোন দিচ্ছি, তুমি খেলা রেখে চলে আসবা। হ্যাঁ, আপনি ফোন দিচ্ছেন আমি চলে আসবো না। এখন শুনেন, ওই যে আগের বার যে আপনি আসছিলেন মনে আছে? তিন কেন চার মনে থাকবে না? 3-4 মাস আগে। হ্যাঁ, তখন ওই যে আপনার দাদি আছে না, দাদি, আছে। ওই দাদি আমাকে জিজ্ঞেসে আপনি চলে যাওয়ার পরে কয়েছে যে শাপলা তো কেন ডাইকে নিয়ে আছে, তারপরে তুই আর শাপলা রুমে বসে বসে কি গল্প করো সেগুলো আমাকে কত। তুমি কি বলছো? আমি কোনো কিছু বলছি না, আমি বলছি যে ওই আমি যে কম্পিউটারে কাজ করি, ওই শাপলা ওইগুলো আর কি কাজ আমার কাছ থেকে একটু শিখে। ঠিক কথা বলছো, যে আমিও এই কাজ করি, আমার কাছ থেকে অনেক কিছু সে জানতে চাই, আর হুম, আমি এগুলো শিখাই দিই, কারণ আমি তো বাড়িতে থাকি আর আপা থাকে ঢাকাতে। এই হুম, কারণে আমার কাছে অনেক কিছু জানতে চাই। পরে ওই আমার দাদি অত কিছু বুঝবে না, তুমি যেভাবে বুঝাই দিবা দাদি বুঝবে। না, আপনার বুঝবে না নে। আপনার দাদি আরো বেশি চালাক, বুঝেছেন? চালাক হইলে হইলো, ঘোড়ার ডিম, ও আমার কোনো যায় আসে না। আমি তোমাকে ডাকছি, তুমি রাত্রে চলে আর আসবে, আমার দাদি। আপনার দাদি আমার কি কয় জানেন? কি বলে? বলে যে শাপলা সরকারি চাকরি করে আর তুই হকলে পড়ালেখা করেছ, তাহলে তোর কাছ থেকে ওই কম্পিউটার শিখে শাপলা, এটা একটা কথা হলো নি? আচ্ছা, শোনো, আমি আমার দাদিকে সবকিছু বলবো। এখন তুমি আসবা, তোমার সামনে আমার দাদির সামনে বসে আমি সবকিছু বলে ক্লিয়ার করে দেবো বিষয়টা। এখন কথা ওটা না, কথাটা হলো যে এই আপনি অনেক দিনই তো হলো আপনার হাজবেন্ড আপনাকে রেখে চলে গেছে, আপনাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি একটা বিয়ে করে নেন। তোমার কি বিয়ে করতে ইচ্ছে হয়? বিয়ে তো এখন আমি আর পড়ালেখা করেছি, পড়ালেখা করে চাকরি বাকরি করবো না, তারপরে একটা মেয়ে দেখে বিয়ে করে নেওয়া। তাহলে তুমি যতদিন চাকরি বাকরি না করো ততদিন তো আমি তোমার কাছে আসি। আমি তো আপনার সাথে আর এই চিরকাল থাকতে পারবো না। আপনার কি হাজবেন্ড লাগবে না? যাই হোক, শোনো, ওখানে জব করছি 4 মাস, তোমার সঙ্গে আমার কোনো দেখা নেই। তোমার দেখার জন্য আমার মনটা এতটা ব্যাকুল হয়ে পড়ছিল জানো না, আমি ছুটি নিয়ে চলে আসছি। এখন কি আর বলবো, বুঝে নিও। হুম, রাত্রে কখন আসবে বলো? আজকে রাত্রে আসবো না? কি বলো তুমি এটা, আজকে রাত্রে আসবে মানে? হুম, ঠিক আমি আছে। ফোন দিয়েছি তোমাকে আজকে আসার জন্য না কালকে আসার জন্য ফোন দিয়েছি? আজকে তো আসবো না, আসবো তো। আমারও তো অনেক ইচ্ছা করে যে মানে আপনি যখন থাকেন ফ্রিতে ফ্রিতে অনেক কিছুই পাই, আর আপনি চলে গেলে তো আর এগুলো পাই না, বুঝেছেন? এই কাজটা কি তোমার ভালো লাগে না, নাকি শুধু আমার একারই ভালো লাগে? না, ভালো তো লাগবে, ভালো লাগে না কেন? এটা আবার কার ভালো না লাগবে কোন? এখন বিষয়টা হলো ওরকম অন্যরকম, বুঝেন কি? হ্যাঁ, বলো। আমি করছি যে আপনি এভাবে আর কতদিন থাকবেন? আপনার তো একটা বিয়ে করা লাগবে না? একটা বিয়ে করে নেন, পরে ভবিষ্যতে আপনি কি করবেন? আরে, আমার ভালো লাগে তোমাকে, তুমি বলো তোমার অন্য কাউকে বিয়ে করতে। হুম, তুমি তো কাজ কাম ভালোই পারো তো। না, আমি তো আর আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আপনি আমার থেকে বয়সে অনেক বড় না। আমি বলি নাই তো, আমি তোমাকে বলছি তুমি আমাকে বিয়ে করো, বিয়ে আমার করতে হবে না, আমি আর কখনো বিয়ে করব না।
হুম, তাহলে বিয়ে করবেন না? তাহলে এভাবে যে ইচ্ছা পূরণ করতেছেন, চাওয়া পাওয়া পূরণ করতেছেন, এগুলা কি ঠিক নাকি? তোমাকে আমার ভালো লাগে? তোমার মতো তো অনেকেই আছে, তাই না? কই, আমি তো আর কাউকে ডাকি না, শুধু তোমাকে তো ডাকি। হুম, তাই নাকি? কারণ তুমি তো কাজ কাম ভালো পারো, ভালো বোঝো, এই কারণে তোমারই ডাকি, যাতে তুমি কাজ সুন্দর মতো করতে পারো। না, না, আপনি যে সরকারি চাকরি করেন, আপনার এর সাথে আরো কি পুরুষ চাকরি করে না? অবশ্যই পুরুষ মহিলা সবাই আমরা মিলেমিশে কাজ করি এক জায়গায়। তাহলে ওদের মাঝে কি আপনি কারোর সাথে কি কোনো রিলেশন করেন না? একটা কথা জানো, যেখানে কাজ করতে হয় সেখানে রিলেশন করতে হয় না। এই কারণে আমি চাই, আমি যেখানে কাজ করি সেখানে আমার সম্মান অন্যরকম, সবাই আমাকে অনেক ভালো চোখে দেখে। তুমি আমার অফিসে কি হয় না হয় এটা তোমার বলতে হবে না, এসব কথা বাদ দাও। আজকে তুমি আসবে আমার বাসায়, আজকে সারা রাত থাকবা, বলবো অনেক কাজ আছে, ঠিক আছে? সারা রাত থাকতে হবে না? হ্যাঁ, তুমি এর আগে তো থাকছো অনেকবার। উম, সারা রাত থাকলে না মোর বাসা থেকে যে আমাকে ফোন দেয়, দেখেন না যে নিজাম কই তুই শুয়ে আছো, ঘুমাচ্ছ। এইটাও কি তোমাকে শিখিয়ে দিতে হবে? তুমি বলবা না আমার ফ্রেন্ডের বাসায় আছি আজকে? শুনেন না, মোর মোর ফ্যামিলি থেকে বলে কি জানেন? না, আমি জানি না। হ্যাঁ, তুই মোর ফ্যামিলি থেকে আমাকে কয় যে শাপলা যখন ছুটিতে আসে তখনই তুই কস যে তোর বন্ধুর সাথে থাকতে হবে, তোর বন্ধুর বাসায় যাবি। আর শাপলা যখন চাকরি করে তখন তো কোনো রাত্রে কারো কোনো বন্ধুদের বাসায় থাকস না, বুঝেছেন? আমি জানি না, আমি জানি না তুমি তোমার ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করবে, সেটা তোমার দায়িত্ব। আমি জানি না তোমাকে আমার লাগবে, আমি এতটুকু জানি। আর শোনো, কালকে কিন্তু তোমার সঙ্গে মার্কেটে যাব। মার্কেটে যাবেন কেন? হ্যাঁ, সারা রাত আমার সঙ্গে, আমরা সকালে মার্কেটে যাব। তুমি বাসায় যা ফেরে সে চলে আসবা। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আপনি ঢাকাতে থাকেন, সরকারি চাকরি করেন, ঢাকাতে তো বড় বড় মার্কেট আছে, আর আপনি ঢাকা থেকে বাড়িতে এসেছেন, বাড়িতে এসে এখানে মার্কেট করবেন আপনি? একা একা মার্কেট করা ভালো লাগে বলো? হুম, তোমার সঙ্গে মার্কেট করতে গেলে অনেক মজা হবে, অনেক আনন্দ করব। মার্কেটে কি মার্কেট করবেন? আমি তোমার কাছে এখন সবকিছু বলবো, যখন কেনাকাটা করবো তখন তো দেখতে পারবা। মার্কেটে যাবো, সারাদিন আমরা ঘুরবো, আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, তারপরে পার্কে যাব। লাস্টে কি করবো জানো, মজার একটা কথা, হ্যাঁ, আমরা সিনেমা দেখবো। ফুল 3 ঘন্টা সিনেমা দেখে তারপরে রাত্রে আমরা বাসায় আসবো। কেমন হবে বলো? ভালোই তো হবে না? আপনি তো খালি অনেক মজার মানুষ, খালি ঘোরাফেরা করতেছেন। আগে যে সিনেমা দেখতে গিয়েছিলাম, পরে মানুষ কি বলেছে, এটা কি আপনার মনে আছে? তখন দেখতে গেছিলাম, ওই সিনেমা দেখে ততটা মজা হয় নাই। আমি অনেক আইডিয়া করে রাখছি ঢাকার থেকেই, যে বাসায় যে আজকে এগুলো করবো। নাকি? তোমার কি তোমার ভালো লাগছে না বলো? ভালো লাগিছে, ভালো লাগলে কি করবে এখন? ভালো তো লাগে, কিন্তু আমি তো আর আপনার মতো এত না, পারফেক্ট না। আপনার তো চাওয়া পাওয়া অনেক বেশি, আর আমি তো এত বেশি আপনাকে দিতে পারি না রে। আমার, তুমি আমার শুধু একটু, আমি চাকরি করি, আমার টাকা কি খাবে বলো? আমার এক দাদি আর তুমি আর আমি, আমার এত টাকা খাবে কে? সেটাই তো কথা। তুমি আমার চাওয়া পাওয়া পূরণ করে দাও, এই কারণে আমার ইচ্ছা হয় তোমাকে আমি অনেক কিছু দিই। তোমার যা চাওয়া পাওয়া আছে, যত সমস্যা সবকিছু আমি সমাধান করে দেবো, শুধু তুমি বলবা আমাকে কি করতে হবে তোমার জন্য। না, কিছু করা লাগবে না, নেই সমস্যা নেই। শুনেন, আপনি কতদিন থাকবেন? অনেক দিন। তুমি আজকে রাত্রে আমার বাসায় আসবা, তোমার সঙ্গে অনেক কথা বলবো, অনেক গল্প জমা আছে। তোমাকে না, নিয়ে কোথায় যাব, কি করব, সবকিছু তোমাকে বলবো আজকে রাত্রে। ঠিক আছে, আসতেছি, সমস্যা নেই। আজকেই কিন্তু, আর কখনো সারা রাত থাকতে পারবো না, বুঝেছেন? আজকেই কিন্তু সারা রাত থাকবো না, বুঝেছেন? নিজাম, শোনো, সারাত না থাকলে আমার ভালোই লাগে না, কিভাবে রাতটা কেটে যায় দেখছো? আমার মনে হয় কিরকম একটা রাত যদি থাকতো তাহলে আরো ভালো হতো। হম, দেখেন এখানে তো আমি প্রত্যেক দিন আমার বাড়িতে বাসার মানুষগুলারে ম্যানেজ করতে পারবো না, বুঝলেন? আমি জানি না তা কিভাবে ম্যানেজ করবা, কি দিয়ে ম্যানেজ করবে, আমি জানি না। আপনি যেরকম ভাবে কথা করছেন, মনে হচ্ছে যে আমি আপনার হাজবেন্ড আর আপনি আমার স্ত্রী, এরকম অধিকার নিয়ে কথা করছেন। তোমার প্রতি আমার অধিকার আগে থেকে আছে, আর এই অধিকারটা নিয়ে আমি কথা বলি। অধিকারটা দিয়েছে কে? তুমি তো আমাকে দিয়েছো বলার জন্য। হম, আপনি তো আমার কোনো আত্মীয় স্বজন কোনো কিছুই হন না। আপনার বাসা আর আমার বাসা কাছাকাছি, ওই আমাদের মতো তো আরো অনেক ছেলে আছে, তাই না? ওদের থেকে একজনকে আপনি এরকম ভাবে পার্টনার বানাইতেন, আমার কেন আপনার পছন্দ হলো? চাষলাফা। মনের মনের মিল যদি থাকে তাহলে আর আত্মীয় লাগে নাকি বলো? তুমি আমার মনের পার্টনার কবে থেকে জানো? কবে থেকে তোমাকে আমার ভালো লাগছে, আমার মনের জায়গায় তোমাকে বসেছে, তুমিও জানো না।
বুঝেছি। আমি ফেসবুকে সুন্দর সুন্দর ছবি ছাড়ি তো, এর লিগে আপনার বেশি ভালো লাগে আমার, তাই না? এই তো আসল কথা এখন তোমার মুখ দিয়ে প্রকাশ হয়ে গেল। তুমি এত মডেল স্টাইলে ছবি ছাড়ো কেন? যে হ্যান্ডসাম, যে ড্রেস পরে যেভাবে ছবিগুলো ছাড়ো, ওগুলো দেখে তো আমি ঠিক থাকতে পারি না, তাই তোমাকে খুঁজে নিয়েছি। ঠিক আছে, এখন তো আপনার সাথে কথা করতে করতেই তো ক্রিকেট খেলা শেষ হয়ে গেল না, এখন সন্ধ্যা হয়ে গেছে, আজান দিবে। এই এই তো ভালো হয়েছে, আজানটা শেষ হোক, তুমি ফিরে এসে চলে আসবা তো। না, আপনারই তো চাওয়া পাওয়া বেশি, তাই না? হ্যাঁ, আমার সব বেশি, এখানে তোমাকে ডাকি, কাজ কাম তো ভালোই পারো দেখি। না, ভালো শাড়ি দেখে তো হামাক ডাকেন, না হলে কি হামাক ডাকতেন? তাইলে ওইসব কথা থাক, তাড়াতাড়ি চলে আসো। কালকে সারাদিন আমার সঙ্গে তোমার থাকতে হবে, রাত 10টা পর্যন্ত। সন্ধ্যা পরে একটা মুভি দেখবো 3 ঘন্টা, সিনেমা দেখে তারপর ওখান থেকে বেরোবো, খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসবো, তারপরে আবার কালকে রাত্রে থাকবো আমার কাছে। কেন, আমি তো কালকে কলেজে যাবো না, কলেজে তো আমার ক্লাস আছে। রাখো তোমার কলেজে যাওয়ার নামে তোমার সঙ্গে দেখা করবা, বোঝো না কেন? ও তার মানে কলেজ ফাঁকি দিয়ে তুমি শুনেন, আমার সঙ্গে। হ্যাঁ, আপনার বাসায় যদি, আপনাদের এখানে যদি সারা রাত থাকি, তাহলে তো ঘুমাতে পারবো না। আবার আমি সকালে যদি আবার ওই আপনার সাথে সারাদিন ঘুরি, তাহলে আমি ঘুমাবো কখন? আমি চাকরিতে ছিলাম, তুমি অনেক করে ঘুমাইছো, কিন্তু তোমার টেনশন আমি ঘুমাইতে পারি নাই যে কবে তোমার কাছে পাবো। যেহেতু তোমাকে কাছে পাবো, আর কিসের ঘুম? কোনো ঘুম নেই। তার মানে আজকে সারা রাত আপনাদের এখানে থাকতে হবে যে, আর কালকে সারাদিন আপনাকে নিয়ে ঘুরতে হবে, পার্কে যাবেন, রেস্টুরেন্টে যাবেন। আর কালকে রাত কি হবে? না, কালকে রাত্রে আপনাদের বাসায় থাকা লাগবে। কালকে রাতে আমি তোমাকে অনেক সুন্দর করে ঘুম পাড়াই দেবো, বুঝছো? কোনো সমস্যা নেই। তাই কোন? ঠিক আছে, তাহলে এখন রাখেন, অনেক কথা হলো তো নাকি? কথা কিছুই হয় নাই, কথা শুরু হবে আমার বাসায় আসার পরে, তুমি চালু চলে আসো। ঠিক আছে, তাহলে রাখেছি যা, ভালো থাকেন। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।